উঠরে বাপ উঠরে রে, কি হলো রে বাপ উঠরে, চোখ খুল রে বাপ, চোখ খুল রে। কাঁদছো কেন? আমি তো নাটক করছিলাম কাজ করবার ডরে। তুমি আর কি করে করতে হবে? আমিও তো তোমারই ছেলে, তুমি ওই দিন আমি কি করে জমি রেজিস্ট্রি করতে পারো? ভুল হয়ে যাচ্ছে আব্বা, আর কোনোদিন বদকামো করবো না। তবে তো বাপের সাথে বদকামো করে, তোর ভুল কিছু নয়, সব ভুল আমার। মাফ করে দাও আব্বা, এই ভুল আর কোনোদিন হবে না। তোকে আমি আগেও বলেছিলাম যে তুই কোনো ভুল হয় তাহলে সব জমি রোহিতের নামে রেজিস্ট্রি করে দিব। আজকে আমি এটাই করব। দাদা একটা জমি রেজিস্ট্রি করতাম। কার নামে রেজিস্ট্রি করবেন? আমার বেটার নামে। দেন কাগজগুলো দেন। এখানে সিগনেচার করুন। আপনারা একটু বসেন, আমি আসছি। বাড়ি আর জমি সব হয়তো এটাই তো চাইছিলাম। তুই কাগজগুলো নিয়ে বাড়িতে, আমি বাজার থেকে আসছি। তুই কোথায় আসছিস? আমি আবার কোথায় যাবো? ঘর যাচ্ছি। বাড়ি আর জমি সব আমার নামে রেজিস্ট্রি দিয়ে তোকে আর আমার বাড়িতে ঢুকতে দিব না। বেটা রোহিত, রকি এখনো ঘরে আসেনি? না মা, রকিকে আমি ঘরটা বের করে দিয়েছি। কি করলি তুই? রকি এখন কোথায় যাবে আর কি খাবে? এটা তুই ঠিক করিস নি। বেশি বেশি বকিও না সাথে, না তোমাকেও ঘরটা বের করে দেবো। তুই এই কথা আমাকে বলতে পারলি? তোর নামে সব রেজিস্ট্রি হয়ে যাচ্ছে বললি, আমাকেও ঘর থেকে বের করে দিবি? হ্যাঁ বের করে দেবো। বের হও কেন আমার বাড়ি থেকে? হটো এখান থেকে। চলো আমার বাড়ি থেকে, কোনোদিন আসবো না আমার বাড়ি। শুনুন শুনুন শুনুন, গ্রামবাসীরা একটু ধ্যান দিয়ে শুনুন। মোড়লের বাড়িতে একটা রাখালের দরকার। যদি কারোর কামের দরকার থাকে তাহলে মোড়লের বাড়ি যেয়ে জানাবেন। শুনুন শুনুন শুনুন। যাই দেখি মোড়লের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ওই মোড়ল সাহেব, বাড়িতে আছেন? হ্যাঁ আছি তো। মোড়ল সাহেব, শুনলাম আপনি কাজের লোক খুঁজছেন। হ্যাঁ খুঁজছিলাম তো। মোড়ল সাহেব, আমাকে কাজটা দিয়ে অনেক আশা করে এসেছি। ঠিক আছে, কাল থেকে কাজে চলে আসবি।
যাই একটা এসি গ্লাস নিয়ে নিয়ে হাসান দা 10 টাকা वाला হোল্ডার আছে? হ্যাঁ আছে তো। দেন তো একটা। দোকানদার এসি পাওয়া যাবে? না ভাই, দুদিন আগে এসি স্টেশন গেছে, পাঙ্খা পাওয়া যায়। যে দোকানে আছে ওই দোকানে এসি শেষ, এই গরমকালে কি করে যে ঘুমাবো। কই দেন হোল্ডার তো। এই তুমি দাঁড়াও তো, একটা হোল্ডার নেবো তো, হোল্ডার দাও, হোল্ডার দাও। আপনার কাছে ভালো কোম্পানির পাঙ্খা পাওয়া যাবে? হ্যাঁ আছে তো ফ্যান। নাও হোল্ডার নাও। এখনকার মানুষ একটু গরম সহ্য করতে পারে না, হাইরে মানুষ। 900 টাকা, ঠিক আছে? এটা তো পড়বে 550 টাকা, 930 টাকা। কই গো বাচ্চা কেউ আছেন? কয়টা ভিক্ষা গিলে দিয়েন গো। কই গো মা খালারা, দুটা ভিক্ষা গিলা দিয়েন। এখন ঘুরি আছেন গো? রোদ গরমে মানুষকে ঘুরাছে। আছেন বাচ্চা? হ্যাঁ আছি তো, কি বলছেন? কিছু খাবার আছে তো দান না, সকাল থেকে না খেয়ে আছি। না গো, কিছু আমাদের খাবার নাই, আজকে আমাদের দাওয়াতে, তার জন্য রান্না করিনি। পানি 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 নিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে। পানি वाला থামো 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 থামো। চলো একটু পানি দাও তো। না না, এই পানি দিতে পারবো না। মানুষ মরছে আর একটু পানি দিতে পারবে না তুমি? মরছে তো আমি কি করবো? কিরকম মানুষ তুমি? ঠিকই তো বলছি আমি, এই রোদ গরমে পানি উঠে না বোরিং এ, আর পানি কিনে আনতে হচ্ছে। কি গল্প করছিস রে? তাড়াতাড়ি বাইরে নিয়ে আয়। কে আপনি গো? আপনার বাড়ি কোথায়? ই তো রকির আব্বা মনে হয়েছে। যাতে যাতে রকিকে মোড়লের বাড়ি থেকে ডেকে নিয়ে গেতো। রকি রকি, তোর আব্বা বেহুশ হয়ে পড়ে আছে, টপ কইছ। কোথায় আব্বা? আবার কি হয়েছে? মারে মা, আবার কি হয়েছে? হটো 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 হটো। আব্বা তোমার কি হয়েছে আব্বা? তুমি ওখানে গেলে? দাদা কি হয়েছে? ওরে আবার লাগে। আব্বা তোমার কি হয়েছে আব্বা? কিছু হয়নি বেটা, খালি মাথা গুলি পর্যন্তছিলাম। তোমার এরকম অবস্থা কি করে হলো? আমার এই অবস্থা। বেটা রোহিত, রকি এখনো ঘরে আসেনি? না আব্বা, রকিকে আমি হত্যা বের করে দিয়েছি। কি করলি তুই? রকি এখন কোথায় যাবে আর কি খাবে? এটা তুই ঠিক করিস নি। বেশি বেশি বকিও না আমার সাথে, না তোমাকেও হত্যা বের করে দেবো। তুই এই কথা আমাকে বলতে পারলি? তোর নামে সব রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, বললি আমাকেও ঘর টাকা বের করে দিবি? হ্যাঁ বের করে দেবো। বের হও কেন আমার বাড়ি থেকে? চলো আমার বাড়ি থেকে, কোনো দিন আসবো না এই বাড়ি। কই গো বাচ্চা কেউ আছেন? কয়টা ভিক্ষা গিলা দিয়েন গো। কই গো মা খালারা, দুটা ভিক্ষা গিলা দিয়েন। কিছু খাবার আছে তো দাম না, সকাল থেকে না খেয়ে আছি। রোহিদাই ভুলের শাস্তি একদিন পাবেই। এই রোদে কি করছো? গাছতলায় নিয়ে গিয়ে একটু বসাও। কোথায় বসাবো? এই গ্রামে তো একটাও গাছ নাই। আর কি ওই জামানা আছে রে বাপ, কি গাছের তলে বসে দিন কাটাবো? জামানা ওটাই আছে চাচা, খালি মানুষ বদলে গিয়েছে। নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটে পৃথিবীটাকে মরুভূমিতে পরিণত করে দিয়েছে। ঠিকই বলেছে ভাতিজা, এখনকার মানুষ এসি আর ফ্যান ছাড়া বাঁচতেই পারে না। আসুন আজকে আমরা প্রতিজ্ঞা নিব কি আজ থেকে কেউ গাছ কাটবো না, আর রোজ আমরা দুটো করে গাছ লাগাবো। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছো। ঠিক বলেছো।
তো বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারলেন কি আমাদের জন্য গাছ কত উপকারী। আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে সবাই গাছগুলোকে কেটে দিচ্ছে, তারা যেন গাছ না কাটে, কেননা একটা গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, এক কথায় বলা যায় তো গাছ আমাদেরকে জীবন দিচ্ছে। এখন যে এত গরম পড়ছে, ঠিক মতো বৃষ্টি হয় না, এটার কারণ হলো পৃথিবী থেকে গাছ কমে যাওয়া। তো আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে যে আমরা সবাই মিলে গাছগুলো বাঁচাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।